আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে 12 আগস্ট 2026, অর্থাৎ আজকে হচ্ছে বুধবার। আগামীকালকে বৃহস্পতিবার দুপুর 12টার সময় ভারতীয় দূতাবাসের যে অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইট রয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইট নতুন করে স্লট ছাড়বে। অর্থাৎ আগামীকালকে দুপুর 12টায় স্লট ছাড়বে। সম্ভাবনা আছে তারা একসাথে 2 মাসের স্লট ছেড়ে দিতে পারে, অথবা আগের মতো 15 দিনের স্লট ছেড়ে দিতে পারে। এখন কি হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না। যেমন আমরা যদি গত 15 দিনের আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু গতকাল 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল 13 তারিখ পর্যন্ত তারা কিন্তু আগে থেকে স্লট ছেড়ে দিয়েছিল, একসাথে কিন্তু প্রায় 15 দিনের স্লট দিয়েছিল। এবার যদি আগামীকালকে বৃহস্পতিবার স্লট ছাড়ে, সেক্ষেত্রে নতুন করে আবার কত দিনের স্লট ছাড়বে সেটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নটা আমাদের মনেও আছে। তাই আপনাদেরকে বলবো যে দয়া করে আপনারা কোনো দালালের কাছে আপাতত টাকা পয়সা দিবেন না। আপনারা নিজে নিজে ট্রাই করার চেষ্টা করুন, কারণ কালকে প্রচুর স্লট ছাড়বে এমনটা আমরা তথ্য পেয়েছি। বিশেষ করে গতকালকে বা গত পরশু দিন আমরা দেখেছি ভারত সরকারের যে হচ্ছে আপনার হাই কমিশনার রয়েছে, সেই হাই কমিশনার কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। দীনেশ ত্রিপাঠী তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন, এবং বৈঠক করার পর তিনি আবার এসেছিলেন হাই কমিশনে ঢাকা আইবেকে। সেখানে এসে তিনি বলেছেন যে ভিসা ব্যবস্থাগুলো তিনি আরও উন্নতি করছেন এবং ধীরে ধীরে এই স্লট সিস্টেমটা তিনি তুলে দিতে চান। অর্থাৎ এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন স্লট সিস্টেম আছে 13 তারিখ পর্যন্ত, কালকে হয়তো আরও 15 দিন বা 20 দিন বা 1 মাস বা 2 মাস দিয়ে দিবে। এই স্লট সিস্টেমটা তারা তুলে দিতে যাচ্ছেন। কিন্তু স্লট সিস্টেম তুলে দিতে হলে যেটা করতে হবে, ভিসা সেন্টারের সংখ্যা বাড়াতে হবে। আমি আবারও বলছি, যদি আপনার হচ্ছে স্লট সিস্টেমটা তারা তুলে দিতে চায়, তাহলে তাদেরকে ভিসার যে সেন্টারগুলো রয়েছে সেই ভিসা সেন্টারগুলো তুলে দিতে হবে। এখানে আপনার হচ্ছে আমাদের বর্তমানে কিন্তু মেইন যে মেইন আইবেক কিন্তু রয়েছে হচ্ছে আপনার 5টা। যেমন হচ্ছে ঢাকা আইবেক যমুনা ফিউচার পার্কে, তারপরে হচ্ছে আইবেক চিটাগাং। এই আইবেক চিটাগাংটা হচ্ছে আপনার ইস্ট নাসিরাবাদ সিটি সেন্টার এখানে। এরপরে হচ্ছে আইবেক রাজশাহীটা হচ্ছে আপনার বনালী মোড়ে, যেটা হচ্ছে রাজশাহীতে। এরপরে হচ্ছে খুলনাতে হচ্ছে আপনার এটা রাহাত সেন্টার, সৈয়দ আলী হোসেন সড়ক। এরপরে হচ্ছে আইবেক সিলেটে এটা কিন্তু হচ্ছে আপনার সোবাহানিঘাট বিশ্ব রোডের এখানে। তো এই টোটাল হচ্ছে 5টা আইবেক সেন্টার মেইন। এর আন্ডারে আরও বেশ কিছু আইবেক সেন্টার খোলা হবে, বা যেগুলো ছিল সেগুলো পুনরায় চালু করা হবে। যেমন হচ্ছে বগুড়া, রংপুর, তারপরে হচ্ছে কুমিল্লা, তারপরে হচ্ছে ময়মনসিংহ। এই সেন্টারগুলো চালু করা হবে। যারা মূলত ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা এই স্লটটা কিন্তু মিস করবেন না। আগামীকালকে দুপুর 12টায় স্লট ছাড়বে। হয়তো সাইট চালু হতে হতে একটু সময় লাগতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা। ইভেন এটা এমনও হতে পারে দুপুর 2টা 3টা 4টা 5টা, রাত 8টাও বাজতে পারে। কিন্তু যদি আপনি নিজে লেগে থাকেন, তাহলে আপনি নিজে স্লট পাবেন। আর দালালকে কোনো রকম কোনো টাকা পয়সা দিবেন না। দালাল সফটওয়্যার পার্টি, তারা তো স্লট পাবেই, কিন্তু আপনি যদি নিজে ট্রাই করেন, নিজের যদি সক্ষমতা থাকে, নিজের যদি এতটুক আপনার স্পৃহা থাকে, নিজে যদি একটু চেষ্টা করতে পারেন, নিজে যদি একটু কম্পিউটার সম্পর্কে একটু ভালো জানেন, তাহলে কিন্তু স্লট আপনি নিজেই পাবেন। তো আমি বারবার কিন্তু আপনাদেরকে এই বিষয়ে বলছি, আমি দালালদের আসলে এই হচ্ছে স্লট দেওয়ার পক্ষে না। কিন্তু যারা একান্তই পারে না, যারা হচ্ছে আপনার বয়স্ক মানুষ বা যাদের ইন্ডিয়া যাওয়া প্রয়োজন, মেডিকেল ভিসা আছে, কিন্তু তারা তো আর নিজেরা স্লট নিতে পারবে না, সেক্ষেত্রে আসলে এজেন্সি সহায়তা নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু যারা ইয়াং পোলাপান আছেন, তারা যদি নিজের স্লট নিজে নিতে চান, আমার মনে হয় আসলে কোনো রকম কোনো দালালকে টাকা দেওয়া দরকার নাই। আপনারা নিজেরা ট্রাই করুন। আপনারা নিজেরা ট্রাই করলেই আপনারা 100% স্লট পাবেন। তো আমি আপাতত এটাই বলছি যে আগামীকালকে সম্ভাবনা আছে 2 মাসের স্লট ছেড়ে দিবে। 2 মাসের স্লট না ছাড়লেও 15 দিনের স্লট ছাড়তে পারে, এটা তো মিনিমাম ছাড়বে। ইভেন 1 মাসের স্লটও ছাড়তে পারে। আর এই যে মেইন আইবেক সেন্টারগুলো আছে, এই আইবেক সেন্টারের পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে রাজশাহী, এর পাশাপাশি হচ্ছে রংপুর, বগুড়া, তারপরে হচ্ছে কুমিল্লা এবং ময়মনসিংহ এবং হচ্ছে যশোরেরটা আমি ভুলে গিয়েছিলাম। যশোরের আইবেক সেন্টার প্রায় রেডি, যে কোনো দিন যশোরের আইবেক সেন্টার চালু হতে পারে। তো এই ছিল আমার কাছে আপডেট। আপনারা যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, দয়া করে অবশ্যই কাগজপত্র রেডি রাখুন। যারা এখনও এই সাইটে রেজিস্ট্রেশন করেন নাই,
আল্লাহর দোহাই লাগে এখনই রেজিস্ট্রেশন করে রাখুন বা অ্যাপয়েন্টমেন্ট সাইটে নিজের অ্যাকাউন্ট রেডি করে রাখুন, কারণ কালকে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট করার মতো সময় পাবেন না। কারণ 12টার সময় স্লট ছাড়বে, সবাই ঢুকে স্লটে নেবে, ফাইল আপলোড করবে। তো আপনি তখন আর সুযোগ পাবেন না, যতক্ষণ ঢুকবেন ততক্ষণে দেখবেন স্লট শেষ বা স্লট নিতে আপনার ঝামেলা হবে। তাই আপনারা নিজের চেষ্টা নিজে করুন। তো দয়া করে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।